নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চিকেন অনেকে অনেক রকমভাবে করে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগবে। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়ে গেছে। আর এরপরে খাওয়া দাওয়ার আইটেম এইখানে দুপুরবেলা আজকের এই চিকেন পকোড়া হবে, তার জন্য সাইজ করে কেটে নিচ্ছি। আর এর সঙ্গে বলে রাখি বন্ধুরা, সবচেয়ে বড় প্রসঙ্গ হচ্ছে যে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের চিকেন পকোড়ার জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম কর্নফ্লাওয়ার, একটি ক্যাপসিকাম, দুটি পেঁয়াজ, একটি ডিম, কয়েক কোয়া রসুন এবং প্রায় 2 গাঁট আদা, একটু ধনেপাতা আর অবশ্যই চিকেন। প্রায় আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। যে যেমন খাবেন চিকেন অনুপাতে মশলাও দেবেন, ঝালও যে যেমন খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন। আমি এখানে কয়েকটা লঙ্কা, ধনেপাতা এবং সমস্ত রকম উপকরণগুলোকে বেশ ভালো করে কুচিয়ে নিলাম। কুচিয়ে নেওয়ার কারণ হচ্ছে একে মিক্সারে দিয়ে পেস্ট করতে খুব সুবিধা হবে। যাই হোক, কুচিয়ে নেবার পর এরপরে মিক্সারে দিয়ে সমস্ত উপকরণগুলোকে একেবারে পেস্ট করে নিন, অবশ্যই ধনেপাতাটাকে বাদ দিয়ে। দেখুন একেবারে পেস্ট হয়ে গেছে। এরপর চিকেনের ওপর এই পেস্টটা মাখিয়ে দিতে হবে। তার জন্য পাত্রে চিকেন নিয়ে তার ওপর এই পেস্টটা ঢেলে দিন, সঙ্গে ধনেপাতার কুচিগুলো এবং একটি ডিম ফাটিয়ে দিন। এরপরে 100 গ্রাম কর্নফ্লাওয়ার এর মধ্যে মিশিয়ে দিন। মিশিয়ে বেশ ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে বেশ ঘন্টাখানেক অন্তত চাপা দিয়ে রেখে দিন। বন্ধুরা, এইভাবে একবার চিকেন পকোড়া যদি করেন, আপনি যে কোনো রকমভাবে খেতে পারবেন। দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারবেন এবং বিকেলে চা কিংবা কফির সঙ্গেও আড্ডাটা বেশ জমে যাবে। বেশ খানিকক্ষণ ধরে এই মশলাটিকে নাড়াচাড়া করে মাখিয়ে নেবেন, কিন্তু যত বেশি মাখিয়ে নেবেন ততই বেশি বেশ ওপরটা ক্রাঞ্চি, ভিতরটা বেশ রসালো হবে। একটি কড়াইতে তেল গরম করে নিন এবং তেল গরম হয়ে গেলে পরে ম্যারিনেট করা মাংসগুলি এক এক পিস করে বেশ ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিন। বেশ উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিন। দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটার ওপর একটি লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। বেশ 2 পিঠ লাল লাল হয়ে গেলে পরে একেবারে কড়াই থেকে তুলে নিন। এই একই পদ্ধতিতে সমস্ত মাংসের টুকরোগুলো ডিপ ফ্রাই করে নিন।
সেটা যে উল্টে পড়লো আর আমার গায়ে চিৎকার না, এটাই আমি মানে তো বন্ধুরা, গরম গরম পকোড়া ভাজা চলছে। আপনাদের দাদা এখন দেখুন পকোড়া ভাজতে ব্যস্ত। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, মনে হচ্ছে কখন খাবো। এই আমাদের পকোড়া রেডি, একদম রেডি। রেডি স্টেডি গো। টুট পড়ো। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেলে পরে উপর থেকে খানিক গোলমরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপার গুঁড়ো ছড়িয়ে দিন, এবং সঙ্গে যদি থাকে কিষানের সস কিংবা কাসুন্দি, যে যেটা পছন্দ করেন সে সেটাই দিয়ে গরম গরম পরিবেশন করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উপরটা যেমন ক্রাঞ্চি হয়েছে, ভিতরটা তেমনি জুসি হয়েছে। অপূর্ব সুন্দর স্বাদ আর সুগন্ধ। বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন।